অত্যন্ত চমৎকার একটি বিষয়, জান্নাতি মানুষের কোয়ালিটি। কোন কোন আমল থাকলে আপনি জান্নাতে যাবেন, এই বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করব। তো ইনশাআল্লাহ জান্নাতে যাওয়ার জন্য একটা দুইটা আমল যথেষ্ট নয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলি আমল আমাদেরকে সাজেস্ট করেছেন। আল্লাহ পাক কোরআনে তো বলেছেন, সবগুলো নিয়ে নিয়মিত আমরা কি আমল করতে পারি, অন্তত একটা লিস্ট, একটা সিরিয়াল যদি থাকে অনেক ভালো হয়। তো জান্নাতে আমাদেরকে যেতে হবে, কারণ ঠিকানা আছে মাত্র দুইটা, পরকালে এবং আখিরাতে। আমরা এখানে যারা আছি, পরকালে এবং আখিরাতে আমাদেরকে যেতেই হবে। বলেন তো, বিকল্প কোনো রাস্তা আর আছে? নাই। কেউ যদি বলে জাহান্নাম আমি চাই না, জাহান্নামে আমি যেতে চাই না, কেউ যদি বলে, এবং জান্নাতে যাওয়ার আমলও নাই, জাহান্নামে যেতে চাই না এবং জান্নাতে যাওয়ার আমলও নাই, সুতরাং মাঝখানে কোনো এক জায়গায়, আচ্ছা এবার আপনারা আমাকে বলেন তো, এইরকম কোনো একটি জায়গা মাঝখানে, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আছে কিনা? নাই। মাশাআল্লাহ, আছে কিনা? নাই। কেউ যদি বলে আমি জাহান্নামে যেতে চাই না, আমার জান্নাতে যাওয়ার আমলও নাই, মাঝখানে কোনো এক জায়গায়, পরকালে ঠিকানা কয়টা? দুইটা। বলুন না কয়টা? দুইটা। আপনাকে জান্নাতে যেতেই হবে, আর তা না হলে আর যে ঠিকানা সেটা আমরা বরদাস্ত করতে পারব না। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আশা করি বুঝতে পেরেছেন। আপনাকে জান্নাতে যেতেই হবে, আর সেকেন্ড ঠিকানা এটা আমরা যেতে পারবো না, বরদাস্ত করতে পারবো না। এটা আপনাকে আগে ঠিক করে যেতে হবে। মানে মাঝখানে কোনো একটি জায়গা থেকে যাবেন এরকম কোনো জায়গা নেই, ঠিকানা দুইটাই, যে কোনো একটাতে যেতে হবে। সাহাবায়ে কেরাম এবং সলফে সালেহিন, আম্বিয়া কেরাম আলাইহিস সালাম কি পরিমাণ মেহনত করেছেন, সারা জীবন সংগ্রাম করেছেন, সাধনা করেছেন, স্ট্রাগল করেছেন। জীবনের এক নাম্বার টার্গেট ছিল জান্নাতে যাওয়া। যতক্ষণ পর্যন্ত না জান্নাতে যাওয়াটা এক নাম্বার টার্গেট না হয়, আমার এবং আপনার যদি দুই নম্বর টার্গেটে রেখে দিই জান্নাতে যাওয়াটাকে, আর দুনিয়াটাকে যদি এক নাম্বার টার্গেটে নিয়ে আসি, তাহলে আখিরাতে জান্নাত অনেক দূরে থেকে যাবে, অনেক দূরে থেকে যাবে। সুতরাং আমরা টু দ্য পয়েন্ট, আমরা আমলের দিকে চলে যাই। কোন কোন আমল করলে আপনি জান্নাতে যাবেন, আজকে আমরা এই বিষয়গুলি জানবো। তো বলুন না ইনশাআল্লাহ। সকলে তো জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা আছে তো ইনশাআল্লাহ, আর বিকল্প তো রাস্তা নেই। এখন জান্নাতে যেহেতু যাওয়াই লাগবে, তো কি কি আমল করলে আপনি জান্নাতে যাবেন, কোন কোন আমল থাকলে আপনি জান্নাতি মানুষ, সেটা আমরা জানবো। এক নম্বরে কতগুলো আমল আছে, অনেক বড় বড় আমল, যেগুলি না করলে আপনি জান্নাতে যেতেই পারবেন না, জান্নাতে যাওয়ার চিন্তাও করা যায় না, যেগুলি না করলে, না থাকলে। আবার কিছু কিছু আমল আছে, ছোট 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 আমল, যেগুলি করতে অনেক বেশি কষ্ট হবে না, আমরা করেও যাচ্ছি, কিন্তু আমরা খেয়াল করি না এত ছোট আমল, এত ক্ষুদ্র আমল, যেগুলি আপনার জন্য কিয়ামতের দিন জান্নাতের দরজাকে খুলে দিবে। সুবহানাল্লাহ। আপনি করে যাচ্ছেন কিন্তু আপনার খেয়াল নাই। তো এগুলি আজকে আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এক নাম্বার হচ্ছে যেটা ইসলামের যে মূল যে আমলগুলি আছে, এগুলি আমাদের ঈমানের পরে শুরু হয়, সেটা হচ্ছে সালাত। বলুন না, সেটা কি? সালাত। 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়া, মাঝে মাঝে পড়া, নিয়মিত পড়া। সবার কথা বলুন না, কিভাবে পড়া? নিয়মিত পড়া। সবাই যদি কথা বলেন তাহলে আজকের সাবজেক্টটা অনেক সুন্দর একটা বিষয়। আমরা সকলে কথা বলবো।
ফরজ যাকাত আদায় করা, রমাদানের রোজা রাখা, সামর্থ্য থাকলে হজ করা। এই প্রত্যেকটি আমল যারা করে, প্রত্যেকটি আমল জান্নাতের আলাদা আলাদা গেট হবে। যারা ঠিক মতো নামাজ আদায় করে, কিয়ামতের দিন তাদেরকে বাবুস সালাত, তাকে নামাজের গেট দিয়ে ডাকা হবে জান্নাতের দিকে। যার 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে, তাকে বাবুস সালাত দিয়ে জান্নাতের এই গেটে আহ্বান করা হবে, তুমি এই গেটে জান্নাতে ঢোকো, প্রবেশ করো। যিনি সামর্থ্যবান, যাকাত দেন, বাবুস যাকাত, যার ঠিকমতো যাকাত আদায় হয়েছে, তাকে জান্নাতের যাকাতের গেট দিয়ে ডাকা হবে। বাবুর রাইয়ান বা বাবু সিয়াম, যিনি এক মাস রমাদানের ফরজ রোজা আদায় করেছেন এবং যিনি নফল রোজা রাখার অভ্যাস আছে, কিয়ামতের দিন তাকে জান্নাতে আহ্বান করা হবে বাবু সিয়াম, সিয়ামের গেট দিয়ে, যে তুমি কষ্ট করে 1 মাস রোজা রেখেছ, সুতরাং আজকে আমি রোজা তোমার জন্য জান্নাতের গেট হয়ে গেলাম, তুমি এই গেট দিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। বাবু সাদাকাত, বাবু সাদাকাত হচ্ছে, বাবু সাদাকাত তাদের জন্য করে দিবে যারা বেশি বেশি করে দান খয়রাত করে, তৌফিক অনুযায়ী, এটা একটি জান্নাতের গেট। আবার বাবু জিহাদ, মুজাহিদিনদের জন্য যারা আল্লাহর পথে জিহাদ করে, আল্লাহর পথে বের হয়, দ্বীনের কাজ করে, পথ হারা, পথ ঘোরা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, নামাজের দিকে ডাকে, সেই সমস্ত মুজাহিদিনদের জন্য সেই জান্নাতের গেট খুলে দেওয়া হবে। আল আইমান হবে তাদের জন্য যারা হিসাব ছাড়া জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। আল্লাহ তাআলা যেন আমাকে, আপনাকে, আমাদেরকে হিসাব ছাড়া কিয়ামতের দিন জান্নাতের দিকে আহ্বান করে। বলুন আমিন। এটা বাবু রাইয়ান। আল কাযিমিনাল গায়ব হবে তাদের জন্য যারা নিজেদের রাগ এগুলো কিন্তু জান্নাতে যাওয়ার আমল। আল কাযিমিনাল গায়ব হবে তাদের জন্য যাদের রাগকে নিয়ন্ত্রণ করে, গুসাকে নিয়ন্ত্রণ করে এবং মানুষকে ক্ষমা করে দেয়। এটা একটা বিশাল একটি কোয়ালিটি জান্নাতে যাওয়া। আপনার রাগ উঠেছে, নিয়ন্ত্রণ করুন, ফ্যামিলির সাথে, আপনার কলিগের সাথে, যে কোনো মানুষের সাথে নিয়ন্ত্রণ করুন আর তাকে ক্ষমা করে দিন। এটা হচ্ছে আল কাযিমিনাল গায়ব, যারা রাগ গুসা নিয়ন্ত্রণ রাখে এবং মানুষদেরকে ক্ষমা করে দেয়। কিয়ামতের দিন আল কাযিমিনাল গায়বের গেট তার জন্য ওপেন হয়ে যাবে আর তাকে ওয়েলকাম করবে, তুমি এই গেট দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। চেষ্টা করব, বলুন না ইনশাআল্লাহ। বাবুল হজ, যারা হজ করে সামর্থ্যবান ব্যক্তিদের জন্য, তারা হজের গেট দিয়ে জান্নাতে প্রবেশ করবে। বাবুল জিকির হচ্ছে তাদের জন্য যারা উঠতে বসতে, দোকানে পাঠে, সমাবেশে, মসজিদের বাইরে সব জায়গায় একজনকে স্মরণ করে, তিনি কে? সকল বলুন না কে? যার দিয়ে সব সময় আল্লাহর কথাগুলি ভাসে, আল্লাহকে স্মরণ করে। বাবুল জিকির, এটা একটা গেট হয়ে যাবে। এই বাবুল জিকিরের গেট দিয়ে আল্লাহর বান্দা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। দেখেন জান্নাতের কতগুলি গেট হয়ে যাবে আপনার আমল অনুযায়ী। আপনি যদি একটা আমল করেন, একটা গেট। কারো জন্য জান্নাতের একটা দরজা খোলা থাকবে, কারো জন্য একাধিক দরজা খোলা থাকবে, আর কারো জন্য এই সবগুলি দরজা খোলা থাকবে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিসে এসেছে, জান্নাতের এই গেট, যে গেট দিয়ে আপনি প্রবেশ করবেন, এটাকে গেট বলেন কিভাবে? এটা এমন একটি প্রকাণ্ড, এত বিশাল, এটা দরজার এই পাশ থেকে ওই পাশের দূরত্ব হচ্ছে 40 বছরের রাস্তা। বিশাল গেট। এই গেট দিয়ে আপনাকে আহ্বান করবে জান্নাতের দরজা খুলে দেওয়ার জন্য। স্বয়ং সর্বপ্রথম যিনি আগমন করবেন, সর্বপ্রথম আখিরি জামানার নবী, সমস্ত নবীদের সর্দার, আমার আপনার হাউজে কাউসার এবং সাফায়াতের কান্ডারি, আল্লাহ যাকে সাফায়াত করার
তৌফিক দিবেন, অনুমতি দিবেন, হাউজে কাউসার ফিরাবেন সেই শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সর্বপ্রথম জান্নাতের গেট খুলে দেওয়ার জন্য আপনার কাছে আসবেন, উপস্থিত হয়ে যাবেন। তাহলে আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাত এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জান্নাতে এতগুলি গেটের কথা বললাম, এতগুলি গেট যখন আলোচনা হচ্ছে তখন সাহাবীদের মধ্য থেকে যিনি সর্বশ্রেষ্ঠ সাহাবী, ঈমানের মানদণ্ডে যিনি সবার উপরে, যিনি টপ লেভেলের, টপ ক্লাসের যিনি সাহাবী, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি জিজ্ঞেস করলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে হে আল্লাহর নবী, আপনি এতক্ষণ ধরে জান্নাতে এতগুলি গেটের কথা বললেন, বাবুস সালাত, বাবুস যাকাত, বাবুস সিয়াম, বাবুস সাদাকাত, আল ঈমান, কাদিমিন আল গায়ব, এই যে কতগুলি জান্নাতের গেটের কথা বললেন, আপনি আমি আবু বকরকে বলেন এই সবগুলি গেট কি কোন মানুষের জন্য খোলা হবে? তিনি বলছেন সমস্ত গেটগুলি যার ভিতরে কোয়ালিটি আছে, সমস্ত আমলের কোয়ালিটি আছে, অবশ্যই খোলা হবে। তবে আমি আশা করি তুমি তাদের মধ্যে একজন। সুবহানাল্লাহ, তোমার জন্য সব খোলা থাকবে। আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। তাহলে এই জান্নাতের এই সুসংবাদ আল্লাহ নবী আমাদেরকে দিয়েছেন। আমরা একটা আমল নিয়ে বসে থাকবো না, আমরা চেষ্টা করব কিছু কিছু দান খয়রাত করতে। মাথায় আছে এটা আমার জান্নাতের গেট হবে, রোজা রাখবো জান্নাতের গেট হবে, নিয়মিত নামাজ পড়ি জান্নাতের গেট হয়ে যাবে, সামর্থ্যবান হলে হাজ করি জান্নাতের গেট হবে, যাকাত দিলে জান্নাতের গেট হবে, রাগ এবং গোসাকে নিয়ন্ত্রণ করলে, মানুষকে ক্ষমা করে দিলে এই জান্নাতের গেট দিয়ে আমি জান্নাতে চলে যাব। আমরা সকলেই একটা আমল নয়, একাধিক আমল অথবা সবগুলি আমল আমরা করার সকলে চেষ্টা করি, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, আমরা এখন ছোট আমলের দিকে চলে আসি। ফরজ নামাজের কথা গেল, এবার আসুন ফরজ নামাজের পরে কিছু সুন্নত নামাজ আছে। আমরা প্রতিদিন এই সুন্নত নামাজ পড়ি। কত রাকাত সুন্নত আমরা পড়ি বলুন তো? 12 রাকাত। হিসাব করুন না, এটা আপনাদের প্রশ্ন, আমি হিসাব করে আসছি হাদিস থেকে। আমরা দৈনিক, আপনি বুঝে করেন, হিসাব করে করেন না করেন, কিন্তু আমরা সকলে প্রায় প্রত্যেক দিন কত রাকাত সুন্নাত পড়ি? 12 রাকাত। সকলে বলুন না কয় রাকাত? 12 রাকাত। এই বিষয়ে হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান হাদারা আলাইহি 12 রাকাত ফিল ইয়াওমি ওয়াল লাইলা দাখালাল জান্নাহ, আরবা'আন ক্বাবলা আয-যুহর ওয়া রাকাতাইনি বা'দা আয-যুহর ওয়া রাকাতাইনি বা'দা আল-মাগরিব ওয়া রাকাতাইনি বা'দা আল-ইশা ওয়া রাকাতাইনি ক্বাবলা আল-ফজর। যে ব্যক্তি ফজরের মানে ফরজ নামাজের আগে পড়ে, ফরজ সালাতের আগে পড়ে এই 12 রাকাত সুন্নাত নামাজকে নিয়মিত করেন, নিয়মিত 12 রাকাত সুন্নাত নামাজ যিনি পড়েন সে ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই 12 রাকাত সুন্নাত নামাজ কোন দেখেন? জোহরের নামাজের ফরজের আগে কয় রাকাত, এর পরে কয় রাকাত? 2 রাকাত। আপনারা যদি কথা বলেন তাহলে আলোচনা কন্টিনিউ করা যাবে। আজকের আলোচনা কথা বলতে হবে, যেহেতু এটা আমলের সাবজেক্ট। হ্যাঁ, আমি আবার বলছি, জোহরের ফরজের আগে কয় রাকাত? 4 রাকাত। পরে কয় রাকাত? এগুলো সুন্নতে মুআক্কাদা, এগুলো ছাড়া যাবে না। 6 রাকাত। মাগরিবের ফরজের পরে কয় রাকাত? তাহলে কয় রাকাত হলো? 8 রাকাত। বলুন না কয় রাকাত? এরপর আসেন এশার ফরজের পরে কয় রাকাত? 2 রাকাত। কয় রাকাত হলো? 10 রাকাত। আর সকালবেলা যেটা ফজরের সালাতের আগে কয় রাকাত? তাহলে কয় রাকাত হলো? এই 12 রাকাত সুন্নাত নামাজ যিনি নিয়মিত পড়েন, আমরা তো পড়ি, মাশাআল্লাহ বলেন, সকলে পড়ি, মতো জানি না। আল্লাহ রাসূল বলছেন নিয়মিত এই 12 রাকাত সুন্নাত নামাজ যারা পড়ে তারা জান্নাতে যাবে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। দেখছেন কি চমৎকার আমল, আমরা জানি না, কিন্তু কোন
যে তার উপকার বা তার ফজিলত যদি আপনি জানেন, জেনে পড়লে এটার মধ্যে যে ফায়দা আছে, আবার না জেনে পড়লে এটার মধ্যে অনেক ফারাক আছে, অনেক ফায়দা আছে। তাহলে আজকে আমরা জেনে ফেললাম। এখন বুক ভরা, মন ভরা আশা নিয়ে, অনেক বড় আশা নিয়ে এই 12 রাকাত সুন্নত নামাজ আমরা পড়ব। আর ধীরে ধীরে থাকবে এই 12 রাকাত সুন্নত নামাজ পড়লে জান্নাতে যাব। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আশা নিয়ে আমরা এটা কন্টিনিউ করব। তাহলে এই কমপক্ষে এই 12 রাকাত সুন্নত নামাজ কারো যেন মিস না হয়, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। আমাদের মধ্যে এটা অনেকে মিস করে, যেমন ইয়ংদের মধ্যে অনেকে আছে শুধু ফরজটা করে ব্যাস দৌড় দিয়ে চলে গেছে। মানে ইয়ংদের মধ্যে এরকম একটা টেন্ডেন্সি হয়ে গিয়েছে, শুধু ফরজটা পড়ে চলে যায়। অর্থাৎ বাইরে গিয়ে কী করে, অর্থাৎ গল্প গুজব বা বেহুদা বা অপ্রয়োজনীয় কথাবার্তার মাধ্যমে সময় কাটায়, কিন্তু চাইলে কিন্তু এই সুন্নতটা তারা আদায় করতে পারে। আমরা চেষ্টা করব যেন আমাদের এই গাফলতির কারণে বা আমাদের আন্তরিকতার অভাবের কারণে যেন আমাদের জান্নাত যেন মিস না হয়ে যায়, জান্নাত যেন মিস না হয়ে যায়। আমরা সকলেই আরেকটু আন্তরিক হব এবং এই 12 রাকাত সুন্নাত সালাত আমরা প্রতিদিন নিয়ম মাফিক আমরা আদায় করব। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আজান দেওয়া এটা ছোট্ট একটা কাজ। আজকে আমাদের আলোচনা হচ্ছে জান্নাতে যাওয়ার আমলগুলি নিয়ে আমরা কথা বলবো। আজকে থেকে যতদিন খুতবা ধারাবাহিক করব ইনশাআল্লাহ। আজান দেওয়া এটা ছোট্ট একটা কাজ। এর ফজিলত কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকামা বিলাল ينادي فلما سكت قال رسول الله صلى الله عليه وسلم من قال مثل هذا يقينا دخل الجنة। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা এক সময় একটি মজলিসে বসা ছিলাম, আমাদের সঙ্গে ছিলেন আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ওনার পাশেই বসা ছিলাম। তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উঠে আযান দিলেন। সেই মায়াবী কণ্ঠে আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি এই যে বেলাল যে বাক্যগুলো দিয়ে আযান দিল, যে ব্যক্তি এই বাক্যগুলো দিয়ে আযান দেয় সে ব্যক্তি জান্নাতে যাবে। বলুন না সুবহানাল্লাহ, জান্নাতে যাবে। ঈমান এবং ইয়াকিনের সাথে আযান দিলে জান্নাতে যাবে। আবার আরেকটা হাদিসে এসেছে স্পষ্টভাবে, মান ক্বালা মিছলা মা ক্বালাল মুআজ্জিন, যে ব্যক্তি মুয়াজ্জিন যা বলে সেই অনুযায়ী উত্তর দেয়, অর্থাৎ আযানের জবাব দেয়, দাখালাল জান্নাহ, তাহলে সেই ব্যক্তিও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আসলে এটা ভেঙে দিচ্ছি। বলেন তো, আযান দিলে জান্নাতে যাওয়া যায়, এটা আমরা অনেক সময় চিন্তা করি না। এখন মসজিদে তো মুয়াজ্জিন সাহেব আছেন, কোনো জায়গায় আপনারা একটা পিকনিকে গিয়েছেন, একটা বনভোজনে গিয়েছেন, সেখানে কিছু লোকের সমাবেত হয়েছে, হয়তো অল্প কিছু লোক। এখন দেখা যাচ্ছে যে সেখানে আপনারা একটা জামাত করেছেন, হ্যাঁ, কিন্তু আযান দিয়ে জামাত করা উচিত। মাসালা হচ্ছে কি দিয়ে জামাত করা উচিত? সকলে কথা বলুন, কি দিয়ে? আযান দিয়ে। সংখ্যায় 3 জন হোক, 5 জন হোক, 10 জন হোক, আপনি যেখানে আপনারা বনভোজনে গিয়েছেন কিন্তু সালাত আদায় করবেন ওয়াক্ত মতে। মসজিদে আযান হোক, কি হয়েছে, আপনারা যেহেতু একটি খোলা ফিল্ডে বা যে কোনো একটি জায়গায় আছেন, তাহলে মাসালা হচ্ছে আযান দিয়ে সালাত আদায় করা। আর আযান দিলে সওয়াবটা কেমন হবে? কথা বলুন না, সোজা কোথায়? জান্নাতে। আপনি বলুন না, সোজা কোথায়? জান্নাতে। আপনি যদি মনে করেন যে নিয়মিত আযান দিলে জান্নাতে যাও, যখনই আপনার সময় হবে আযান দেওয়ার, আপনার কিসমতে এসেছে, হাদিসটা অনুযায়ী আপনি আমল করবেন, সারা জীবনে আপনি একবার দেন। হাদিসে এসেছে ঈমান এবং ইয়াকিন এই দুইটার সাথে যিনি আযান দেন তিনি জান্নাতে যাবেন। আপনি সারা জীবন একবার আযান দেন ঈমান এবং ইয়াকিনের সাথে, সুযোগ যখনই আসবে আন্তরিকতায় আপনি আসবেন এবং আপনি খেয়াল থাকবেন জান্নাতে। তাহলে একবার দিলে যদি কবুল হয়, যেহেতু দিলে আছে জান্নাতে, তাহলে আপনি কোথায় যাবেন? জান্নাতে। বলুন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখন অনেকে কি করে, আপনার এই যে টাকাটা কি করে, আযান দিতে, কেউ আযান দিতে আসে না, শরম লাগে। বলুন কি লাগে?
এটা আমাদের মনের কথা। এখন জান্নাতে যেতে সরল লাগে, হ্যাঁ, সরলের জন্য জান্নাত মিস হয়ে যাচ্ছে। এরপরে যেমন আজানের যে জবাব দেওয়াটা আমরা এত যখন আজান যখন স্টার্ট দিই, আমরা এত কথা বলি, এত গল্প করি, হ্যাঁ, এত জরুরি জিনিস আমাদের থেকে মিস হয়ে যাচ্ছে। মাসালা হচ্ছে যে যদি কোনো ইসলামী প্রোগ্রাম যদি ওই অবস্থায় যদি চলে, তাহলে মাসালা হচ্ছে এই ইসলামী প্রোগ্রামকে বন্ধ করে দিয়ে আজান শুনতে হবে এবং আজানের কি করতে হবে? সকলে বলুন না, কি করতে হবে? জবাব দিতে হবে। ইসলামী প্রোগ্রাম তো আপনাকে জান্নাতের দিকে আহ্বান করার জন্য, এখন জান্নাত মিস হয়ে যাচ্ছে, এরকম ইসলামী প্রোগ্রামের তো কোনো দরকার নেই। সুতরাং রিজনেবল, আপনি সচরাচরভাবেই আপনি যে সমস্ত মসজিদকে আপনি ফলো করেন, আপনি এইরকম যে কোনো একটা মসজিদকে আপনি অনুসরণ করে একটা মসজিদের পক্ষ থেকে আপনি আজান দিয়ে দিলে দ্যাটস এনাফ। আপনাকে মানে ঘুরে সবগুলো থেকে আজানের জবাব দেওয়ার দরকার নাই। যে কোনো একটা মসজিদের আপনি ফলো করবেন, আজানের জবাব দিবেন। তাহলে আমরা জান্নাত যেন মিস না হয়ে যায়, যেহেতু আমরা এই খবর পেয়ে গিয়েছি, আমরা এখন থেকে আমলের গুরুত্ব দিব এবং আমরা এটাকে ইহতিমাম করব। যেহেতু আজান দিলে জান্নাতে যাবেন, আবার আপনি আজানের জবাব দিলেও আপনি জান্নাতে যাবেন। আল্লাহ তৌফিক দান করুন, বলুন না আমিন। আমাদের আজকে খুতবা যেহেতু মানে ছোট ছোট আমল নেই, আমরা এরপরে আগামী খুতবাতে ওযুর ফজিলত, ওযু করলে জান্নাতে যাবেন, কিছু দোয়া তো আছে, এইগুলো আমরা টাচ করবো। এরপরে আপনি স্বাস্থ্যের নামাজ, এরপরে ঘরে ঢুকলে সালাম দেওয়া, এই যে ধারাবাহিকভাবে অনেকগুলি ছোট ছোট আমল আছে, আমরা এগুলি এই প্রত্যেকটি জুমাতে আমরা এগুলো আলোচনা করার চেষ্টা করব। সকলে দ্রুত আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর আজানের জবাবটা আপনারা জানেন, যেটা আমি বলে দিচ্ছি যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুয়াজ্জিন সাহেব বলবেন, আপনিও সেম বলবেন। তবে মুখে নয়, কিছুটা আপনি 1 সেকেন্ড ব্রেক দিবেন। উনি যখন শেষ করবে আপনি শুরু করবেন। আবার উনি যখন বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওনার মুখে নয়, উনি বলার পরে আপনি শুরু করেন। যেহেতু ওনাকে শ্বাস নিতে হবে, এর মাঝে আপনি শেষ করে ফেলতে পারবেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আপনি এটাই বলুন। হাইয়া আলাস সালাত, যেহেতু আপনাকে নামাজের দিকে উনি ডাকছেন, এর চাইতে বড় উত্তম কাজ আর কি হতে পারে? আর নামাজ পড়ার জন্য আপনাকে তৌফিক দিবেন কে? বলুন না কে? এজন্য আপনাকে বলতে হয় হাইয়া আলাস সালাত ক্ষেত্রে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কারো শক্তি নেই আপনাকে ভালো দিকে নিয়ে আসতে, মসজিদে নিয়ে আসতে, কারো ক্ষমতা নেই। যদি আল্লাহ আপনাকে ঈমান না দেন, হেদায়েত না দেন, আপনার ভিতরে সে কুওয়াত যদি আল্লাহ তাআলা না দেন, সে শক্তি যদি না দেন, হেদায়েতের তামান্না, আল্লাহর দিদারের তামান্না যদি আপনার অন্তঃকরণে যদি জাগ্রত না দেন তিনি, তাহলে আপনাকে কেউ এখানে আনতে পারে না। সেজন্য আপনি এই সাক্ষী দিয়ে দিন, হাইয়া আলাল ফালাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবার যদি আপনি সকালবেলা ফজরের সালাত আপনি আদায় করেন, আল্লাহ যদি আপনাকে তৌফিক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। আচ্ছা, সবচেয়ে উত্তম হচ্ছে ঘুম না নামাজ? হ্যাঁ, এখন আসতে বলতেছেন, বলুন না, নামাজ উত্তম না ঘুম উত্তম? আপনার ফিজিক্যালি সুস্থতার জন্য ঘুমের দরকার আছে, আর এই ঘুমের নিয়ামত এটাও কার দান? আল্লাহ। বলুন না কার? আল্লাহ। অবশ্যই আপনি ঘুমাবেন, কিন্তু নিয়ত করে ঘুমাবেন যেন ফজরের সালাত মিস না হয়ে যায়। যদি আপনার কর্ণকহরে পৌঁছায় যে আসসালাতু খায়রুম মিনান নাওম, যে ঘুম থেকে তো নামাজ ভালো, এত সুন্দর কথা যিনি আপনাকে ডাকছেন এই বাক্যগুলি দিয়ে আপনি তার জন্য দোয়া করুন যে আপনি সত্য বলেছেন, আল্লাহ আপনাকে এই কথার জন্য বারাকা দান করুন। বাংলাতে বলুন এতটুকুই, অথবা সাদাক্তা ওয়া বারাকতা ইয়া মুআজ্জিন, অথবা আরবিতে না পারলে বাংলাতে বলুন, এত সুন্দর কথা দিয়ে আমাকে ডাকার জন্য আল্লাহ আপনাকে বরকত দান করুন। যিনি ডাকছেন তাকে মিল করুন। এরপরে যারা একামতে এসেছে বাকিগুলো আল্লাহু আকবার সেম, লা ইলাহা ইল্লাল্লাহ সেম। আর একামত যখন কদা কামাতিস সালাহ আপনি বলুন আকামাহুল্লাহু আদামাহা, যিনি আপনাকে দাঁড় করার তৌফিক দিয়েছে। তো এইগুলি সবগুলি কিন্তু জান্নাতে যাওয়ার আমল। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সকলে কামলার জন্য আদায় করুন, আমার আমিন।